নমস্কার, আমি অর্পিতা। সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকে বুধবার, বিকেলে এখন 5:30 মতো বাজলো। দুপুরবেলায় ছেলে ঘুমোলো না, ওই জন্য বিকেলে গিয়ে ছাদে করছে খেলা। ওকে বললাম তুই ছাদে খেলা কর, আমি নিচে এসে ওর স্কুলের বোতল টিফিনগুলো ধুয়ে নিলাম। বাচ্চার জিনিস তো এত নোংরা করে, প্রতিদিন ঠিকঠাকভাবে না ধুলে কেমন কেমন যেন হয়ে যায়। টিফিনটা তো রেগুলার ধোয়া হয়, বোতলটা হয়তো রেগুলার ওইভাবে ধুয়ে রাখা হয় না, ওই জন্য আজকে ঠিকঠাকভাবে ধুয়ে নিচ্ছি। আমার ছেলেটা এত চঞ্চল, 2 মিনিট ওকে একা রাখা যায় না। আমি ছাদে রেখে এসেছি তো, ছাদের মধ্যে হয় এটা ফেলছে, নাহলে ওটা ফেলছে, সেটা ফেলছে। ভীষণ বদমাইশ বলতে চাঞ্চল্যটা যেন ওর যে একটু বেশি। কোনো সময় তো স্থিরভাবে বসে না, কারোর সাথে না একটু খেলতে পারবে, না কোথাও পাঠিয়ে ওকে শান্তি হয়, কিছুই হয় না। কবে যে একটু বড় হবে। বোতল ধোয়া হয়ে গেল, টিফিনও ধুয়ে রাখলাম, আর কিছু থালা বাসন ছিল সেগুলোও ধুয়ে রাখলাম। এরপর আবার রুটি করার ব্যবস্থা করতে হবে, সন্ধে লেগে গেছে। রুটিটা না করে রাখলে ছেলেকে পড়তে বসাবো, তারপর রুটিটা বানিয়ে নিই বিকেল থাকতে, তাহলে সন্ধ্যেবেলা ছেলেকে পড়তে বসাতে আর কোনো সমস্যা হয় না। ময়দাটা মেখে ঘর দুধটা ঝাঁট দিয়ে নিচ্ছি। বিকেলবেলা একবার করে ঘর দুধটা না ঝাঁট দিয়ে নিলে সারাদিন সেই সকালবেলায় মোছা হয় তো, পায়ে পায়ে প্রচুর ধুলো থাকে। এরপর আসলাম রুটি করতে, রুটিগুলো ফটাফট বানিয়ে নিই। ও তো বদমাইশি যা করছে, কারো কাছে থাকছেও না, কেউ সামলাতেও পারছে না, সব সময় দুষ্টুমি করছে। যাই হোক, কথায় কথায় রুটি প্রায় শেষের দিকে। 8-10টা মতো রুটি হয়েছে, বেশি রুটি হয় না তো, খুব একটা বেশি সময় লাগে না। রুটি শেষ হয়ে গেল, এবার দুধটা জাল দিতে হবে, ছেলেকে খাওয়াতে হবে, আর চা করব। চা সন্ধ্যেবেলায় সকলেই খায়, আমি, শ্বশুরমশাই, শাশুড়ি মা, ওর পাপা বাড়িতে থাকলে পাপা খায়, সকলেই খায়। চায়ের রেওয়াজটাই বাড়িতে একটু বেশি, সকাল সন্ধ্যে 2 টাইম চা মাস্ট হতেই হবে। আবার দুধ চা ছাড়া লিকার চা আমরা কেউ খাই না, কেউ বলতে কেউই খায় না লিকার চা। আমার মাঝে 2 দিন খুব সমস্যা হচ্ছিল দুধ চা খেলে, যাই হোক সেই কদিন খুব কষ্ট করে খেয়েছিলাম। তারপর থেকে দুধ চা না খেলে মনে হয় না সারাদিনে কোনো চাটা খেয়েছি। দুধ চা এতটাই ফেভারিট, কিন্তু মাঝে মধ্যে আবার বন্ধ করতে হয় খাওয়া, খেলে শরীর খারাপ করে দুধ চা খেলে। যাই হোক, তাড়াহুড়ো করছি কারণ অনেকটাই সন্ধে লেগে গেল, ছেলেকে খাওয়াতে হবে। অনেকক্ষণ খেয়েছে, সেই স্কুল থেকে এসে ভাত খেয়েছে। ভাত আবার স্কুল থেকে এখন একটু লেট হয়ে যাচ্ছে আসতে, ভাত এসে সেরকম খেতে পারছে না, টিফিন খাচ্ছে তো, টিফিন খাওয়ার আধা ঘন্টা পরেই ছুটি হয়ে যায়, তো টিফিন খেয়ে ভাতটা বাড়ি এসে সেভাবে খেতে পারে না। দুধটা খাওয়াতে হবে। দুধটা কিন্তু আমাদের ঘরের, মানে আমাদের গরু আছে তো, আমাদের ঘরের দুধ, পুরো একদম খাঁটি দুধ। ছোটো থেকে আমার ছেলে একদম খাঁটি দুধটাই খেয়ে মানুষ হয়েছে। ছোটো থেকেই বাড়িতে গরু আছে তো, শ্বশুরমশাই গরুর দেখাশোনা করেন, সেই দুধ খেয়ে আমার ছেলে বড় হয়েছে। দুধে কোনো ভেজাল নেই, আর একদম অনেকটা ছোটো থেকে ও দুধ খায়, গরুর দুধ। মানে তোলা দুধ আমি সেভাবে খাওয়াই নি, গরুর দুধের টেস্টটাই যেন আলাদা হয়। চা হয়ে গেল, চা শ্বশুরমশাইকে দেবো, আমি খাবো। আর শাশুড়ি মা সেভাবে দুধ চা খেতে চায় না, থাকলে হয়তো খাই, সেরকম ব্যাপার। যাই হোক, চাটা দিলাম, এবার বাবুর দুধটা ঠান্ডা করতে দিলাম। অনেকটা লেট হয়ে যাচ্ছে, দুধটা ঠান্ডা হবে তারপর ধরো খাবে। দুধটা ঠান্ডা হতে এখন অনেকটা সময় লাগবে। এত বড় ছেলে হয়ে গেলে এখনও দুধ হাতে করে খেতে পারে না, নিজে খেতে পারে না, সব কিছু খাইয়ে দিতে হবে। আমি চা দিয়ে পাউরুটি নিয়ে এলাম খাবো বলে, ও বললো মা আমি খাবো, দুধে দিয়ে দাও আমাকে। ও একটু খেলো, আমি একটু খেলাম। চা দিয়ে পাউরুটি খেলে শরীর খারাপ করে, কিন্তু কী করবো, মন মানতে চায় না। সবসময় তো মন আর শরীর একই দিকে যাবে না, কোনো সময় শরীরের ঊর্ধ্বে গিয়ে মনকে সায় দিতে হয়। ওই জন্য চা দিয়ে পাউরুটিটা খেলাম, বাবু একটু খেলো, তারপর দুধ খাইয়ে ওকে বসালাম পড়তে। দুপুরবেলায় ঘুমোয়নি, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, স্কুলের হোমওয়ার্ক কটা রেডি করতে হবে, নাহলে আবার হোমওয়ার্ক কটা ইনকমপ্লিট থেকে যাবে।
আর রুটিটা ভিজিয়ে দিয়ে এলাম ওর, এখনও দুধ রুটি খায়। আবার কি একদম সেই গুলিয়ে খাওয়ার মতো, চিবিয়ে চিবিয়েও খেতে পারে না। যাই হোক, দুধ রুটি খেয়েও ঘুমিয়ে পড়েছে। আমার কিছু কাপড় জামা ছিল, সেগুলো গোছানো হয়নি, সেগুলো গোছালাম, তারপরে আমি ঘুমোবো। আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। গুড বাই।